বলা হতো যে রাজা পেরুমল এখানে বর্তমানে বলে রাজস্থান আছে, সেইখানে রাজা সেই সময়ে। তো যেমনটি সূরা আপনারা যদি নুন পড়েন সেখানে পাইবেন, বা কলাম যেটা বলি আমরা, সেখানে পাইবেন যে ইকতারাবাতে সাহ, আল্লাহ বলছেন কিয়ামত সন্নিকটে, অনশাক্কাল কামার, চন্দ্র বিদীর্ণ হয়েছে, চাঁদ কি হয়ে গেছে, ওই যে চাঁদের মাঝখানে দেখেন না কালো একটা রং দেখা যায়, দাগ দেখা যায়, এটা বলা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না গা, আবার বলেন নবী মুহাম্মদ। মাঝে মধ্যে হুজুরদেরকে একটু হেল্প করতে হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগ পর্যন্ত, তার আবির্ভাব ঘটার আগ পর্যন্ত ওই সাদের ওই কালিমা বা ওই কালো দাগ ছিল না। কেন হয়েছে? যখন আবু জেহেল, উতবা, শাইবা আরো যত আরবের লিডাররা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সামনে বিরোধিতা করে, পিছনে শত্রুতা করে পারছে না, বিভিন্ন ভাবে তাকে প্রশ্ন জর্জরিত করছে, বলছে যে এটা দেখাও ওটা দেখাও, তাই না, মানে যে আমার হাতের ভিতর কি বা ওইটা কি, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ নবী লেখাপড়া জানতেন? এমনিতে লিখতে পড়তে এগুলো পারতেন না। সে কেমনে এত ইতিহাস জানবে, কেমনে ভূগোল জানবে, জানে তিনি না। বলে একদিন প্রশ্ন করছে যে ইউসুফ আলাইহিস সালাম তো মিশরে বাড়ি, কি ফিলিস্তিনে বাড়ি, সে মিশরে কেমনে রাজা হইল, ইত্যাদি ইত্যাদি বারবার প্রশ্ন করে বিভিন্ন ইতিহাস সম্পর্কে। আল্লাহর নবী তো এগুলো পড়েন নাই। ঠিক আবু জেহেল একদিন চিন্তা করলো যে মুহাম্মদকে দুনিয়াবি কথা জিজ্ঞাসা করে পারা যাচ্ছে না, আরে সৌরজগতের কথা জিজ্ঞাসা করতে হবে, আরে এমন ভাবে ধরতে হবে যেটা আমরা বলি ওই যে মাছ আছে না, বাম মাছ, বলে নড়াচড়া করে, এবার একটু কি দিয়ে ধর, একটু ছাই দিয়ে ধর, বলে এবার মোহাম্মদকে ছাই দিয়ে ধরতে হবে। বলে ছাই দিয়ে কেমনে? আবু জেহেল বলল বুদ্ধি আমার কাছে আছে। এই আবু জেহেল বলা হতো যে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবির্ভাব হয়, এই আবু জেহেলের আসল নাম ছিল আবুল হাকাম। কি নাম ছিল? আবুল হাকাম।